মুরা পাগলা ওরে খাইছে ধরা ওরে ইলিয়াসের কাছে ওরে পিনাকি দাদার কাছে खत्म बाय बाय टाटा गुड बाय गया যাইবেন তো ঠিকই, তবে আজকের এক ভিডিওতে সব ধরনের বিনোদন দেখতে বসে পড়ুন, কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সব ধরনের বিনোদন দেখিয়ে দিব। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার যেমন অবস্থা হবে। বই পাওয়ার কিছু নেই, হাসার জন্য তৈরি হয়ে যান। এই সময় কম, শুরু করো। হে আল্লাহ, তুমি মহিলা বাসের মা বোনদের হেফাজত করো। পাইলটকে সঠিক টাইমে সঠিক গিয়ার দেওয়ার তৌফিক দিও আল্লাহ। সামনে বিপদ দেখলে যাতে সাথে সাথে ব্রেক করতে পারে। সবচেয়ে বড় কথা আল্লাহ, ডাইনে বামে যাওয়ার আগে ইন্ডিকেটর দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। ওরে বাবা, কিনা ও সকিনা সাবধানে যাইও, নাই মাই জায়গা মতো খারিয়া থাকো। আমি দেখি অন্য বাসে আইতাছি। হালার কি দিনকাল পড়লো, বউয়ের সাথে একসাথে জার্নি করবো, তা বাসের কন্ট্রাক্টর পায় আমার নিলই না। আমার দেখে কি লুচ্চা মনে হয়? আরে আমার সাথে তো বউ আছে, লুচ্চামি করার আগে বউই তো আমার পিটিয়া মাইরা ফেলাইবো। তোমাকে তো উল্টা আমার আরো বাঁচান লাগবো। এই জন্যই তো আপনাকে নেই নাই, কারণ গ্যাঞ্জাম লাগলে গ্যাঞ্জাম প্রাণের মতো লোক নাই। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রতিদিনের লাঞ্চের টাকা হলো 100 টাকা। হাই রে সর্বনাশ, বলছে তো 100 টাকার খাবার খায়, কিন্তু এখানে কি দেখা যাইতেছে? বাপরে, 100 টাকাতে এত ভিআইপি খাবার খাওয়ান যায়? সত্যি নেতা ছোট ছোট পরিবর্তন অনেক করে ফেলছে। 100 টাকার বেশি উনি লাঞ্চ করবেন না, এগুলো ছোট পরিবর্তন। নেতার এই ছোট পরিবর্তন দেখে আমার বন্ধু পরিবর্তন হইতে চাইছিল, খাবার কমাই দিছিল, তারপর যা হলো বন্ধুর সাথে। এই দেখে ভাইজান তো অনেক মহা বিপদে পড়ে গেছে মহিলা পাইলটের কারণে। এজন্যই বেশি বেশি প্র্যাকটিস করতেছে, যাতে মহিলা পাইলটের তলে চাপা না খাইতে হয়। আর এই দেখে আমাদের নেতা ছোট ছোট পরিবর্তন করার স্বপ্ন দিছে, তাহলে কি পাবলিকরা করবে না? দেখেন এইখানে কিভাবে ছোট ছোট পরিবর্তন করতেছে আমাদের ইয়াং কচি কচি বাচ্চারা। ব্যাগ গোছাতে গিয়ে আমি এই চিঠিটা পাইছি। হ্যাঁ, আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমার ভালোবাসা সিয়াম, তোমার মা একটা ডাইনি, তার কারণে আমরা এক হতে পারবো না। তুমি আমি বিয়ে করব, আমাদের একটা বাচ্চা হবে। তোমার মা বেঁচে থাকলে তা হবে না। ইতি সুমাইয়া। এই আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এদিকে তাকা, এদিকে তাকা। আজকে বিশ্বাস করবেন, কসম এটা একটা বাস্তব ঘটনা। আমি জানি না সেই মেয়েটাকে, তবে কালকে স্কুলে গিয়ে আমি ওকে ধরবো। ও আপা, কালকে সকাল সকালই গিয়ে ধরেন, তবে নেতার ছোট ছোট পরিবর্তনের কথা মাথায় রেখে অল্প বয়সে যদি নাতির মুখ দিয়ে গেলাম, তাহলে উন্নয়ন আর উন্নয়ন হবে। হোটেলের ভিতরে নেতার এই ছোট ছোট পরিবর্তন ঢুকাই দেয়া দরকার, তাহলে আর এগুলো হবে না। কোনো হইছে আছে? এইখানে তো কোনো হইচই নাই, সব হইছে বাসে। যারা এই বাসে উঠছে তাদের সবার হাতে একটা করে তসবি দিছি, যাতে আল্লাহ আল্লাহ করতে পারে। কোন তো চাই না, কারণ পাইলট তো মহিলা। আরে অ্যাম্বুলেন্স কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? বাস তো দেখা যায় ঠিকই আছে। বাপুরে, আমরা যেমন পুকি বাসের পিছন পিছন যাই, এই অ্যাম্বুলেন্সও পুকি বাসের পিছন পিছন যায়। কখন কোন পথচারীদের লাগিয়ে দেয়, তাই অ্যাম্বুলেন্স সাথেই থাকে। কারণ কখন তো যায় না, পাইলট তো মহিলা। কাম শ্বাস রে, এমনি বাড়ির মহিলা নিয়ে টেনশনে থাকা লাগে। একা একা চলাফেরা করলে না জানি কি হয়ে যায়। এখন এমন বাস চালু হয়েছে, টেনশন তো ডাবল হয়ে গেল। হবাই কখন তো যায় না, পাইলট তো মহিলা। যেমন নেতা এমন তার কর্মীরা, দেখছেন তো ছোট ছোট পরিবর্তনের ভিতরে কি আনছে? ডিজে ছাড়াই নাচতেছে, তার মানে টাকা ছাড়াই বিনোদন।
কি সুন্দর একটা শোভা নষ্ট করে দিল, এটা কাজটা কি ঠিক হইলো? তবে বেচারা বেড়াটা অনেক ভয় পাইছে, মনে করছিল কে জানে ছাম্পা মারছে। গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। গাজার সিদ্ধিতে একই না বাবা, পার্থক্য আছে। আমি সিদ্ধি খাই। সিদ্ধির জগতের লোক সিদ্ধির জগতের লোক না বাবা, আমি শুনছি গাজারে গাজা কইতে পাই না। গাজারে আমি তো রাজা না। আমি তো বড় বিরাট ভুল করে ফেলেছি, ভিডিও দেখার আগে উজু করে বসি না। এখন আমি বাবার কাছে জানতে চাই আমার কি পাপ হবে? আপনার বাড়ির পাশে একটি মুদি দোকান আছে, ওই দোকানের সাথে সরকার কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর আপনি যাবেন, গিয়ে মুদি দোকানদারকে এই কার্ডটি জমা দিবেন। দেওয়ার পর মুদি দোকানদার আপনাকে এই কার্ড জমা দেওয়ার কারণে চাল দিবেন 25 কেজি, তেল দিবেন, চিনি দিবেন, ডাল দিবেন। প্রতি মাসে দিবেন 15 টাকা ছাড়া। নেতার ঘোষণার আপুর এই কথা শোনার পর আমার বন্ধু কিন্তু বিয়ে করে ফেলাইছিল। ভাবছিল এই সুযোগ কোনোভাবে নষ্ট করা যাইব না, কিন্তু নির্বাচনের পর আমার বন্ধুর বিয়ের পর কি হলো? रुको जरा सबर करो। এইবার বুঝলেন তো ফ্যামিলি কার্ডের ভরসায় বন্ধু বিয়ে করে কত বড় সুখে আছে। তবে ভাই আজকে আমি পরামর্শ দিতেছি, আপনিও চাইলে একটা করতে পারে। নেতা কর্মীরা তো খুব সুন্দর আরাম হায়েসে বসে থাকে, কিন্তু যারা কারেন্টের বিল নিতে আসে দেখেন তাদের সাথে কি ঘটে। আশেপাশে তো কাউ কি দেখি না, এখনই কারেন্ট বিল দেওয়ার সুযোগ। কিরে সমস্যা নাই, কোলা বান্ধে গভীরভাবে গেম খেলতেছে, খেলুক। এই সুযোগে আমি যা ঠুস করে কারেন্ট বিল লিয়ে দিই। ওই সড়ক পাশে এসে আমার মনে হয় এবারের মতো বাইজন বাইসে গেলে জীবনে আর কারেন্ট বিল লিখতে আইবো না। তবে আমার মনে হয় তাদেরকে দৌড়ানি না দিয়া গাছের গোড়াতে দৌড়ানি দেয়া দরকার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আমি কি বলছি। এই আমার এই পোস্টে যারা রিয়াকশন দিয়েছে তার মধ্যে ফলোয়ার আছে 37%, নন ফলোয়ার আছে 63%। তার মানে যারা আমার ফেসবুক ফলো করেন, আমার সাথে কানেক্টেড নাই, নন ফলোয়ার 63%, তারাই সেই কমেন্টে গালিগালাজ আর ফেসবুক পোস্টে রিয়াক্ট। ফেসবুকের যে রিয়াকশন, আপনার ধরেন লাইক, কমেন্ট, রিয়াকশন বলে, আমি দেখতেছি যে আমার পোস্টে গত কয়েকদিন জামাত শিবির নিয়ে পোস্ট দেওয়ায় অস্বাভাবিক রকমের রিয়াকশন হচ্ছে। কিরকম? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ লাইক কিংবা কমেন্ট এরকম। যাই হোক ভাই, তাহলে বিকাশ নুরের তো উপকারী হয়েছে, অন্য কিছু হোক আর না হোক টাকা কিন্তু ডলার হইতে আছে। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।